আজকে রুই মাছ ভুনা করব আম্মাজানদের জন্য, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিন তো মাছের ঝোল রান্না করি আর সেটাই শেয়ার করি। তো আজকে আম্মাজান আবদার করছে মাছ ভুনা খাবে, সেটাও আবার রুই মাছের। তো তার জন্য এই যে রুই মাছ নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাপ মতো নুন। যেহেতু মাছ ভাজা করব তার জন্য এখানে আর কোনো মশলার দরকার নাই, হলুদ মরিচ আর লবণ দিলেই যথেষ্ট। যাই হোক বন্ধুরা, তারপরে মাছটাকে এই যে মাখিয়ে নিলাম ভালো করে। তারপরে একটি কড়াই বসে দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অনেকেই বলে মাছ ভাজা করার সময় নাকি মাছ লেগে যায়, উঠতে চায় না আর তখন ভেঙে যায়। তো আমি বলবো, যখন তেলটা দিবেন তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে দিবেন, তাহলে দেখবেন মাছ আর কড়াইতে লাগবে না। আর কড়াইটা যে কোনো কড়াই হোক না কেন, তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর এইদিকে কিন্তু আমার মাছটা এক সাইড হয়ে গেছিল, উল্টেই দিয়েছি। তারপরে আরেক পিঠজন হয়ে গেছে, তারপরে উঠিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর ওই তেলের মধ্যে বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু আজকে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করব, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। যাই হোক, তারপরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব। আর এদিকে দেখেন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি পানি, যেন পেঁয়াজটা একদম পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চামচের থেকেও কম মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতো নুন, 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা টমেটো, সেটা ফ্রিজে ফ্রোজেন ছিল তার জন্য ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে বন্ধুরা মশলাটাকে একদম ভালো করে কষাই নিব, যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এইদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল বন্ধুরা। তো এখানে একটা পরিমাপ পানি দিয়েছি। আর তার উপরে এই যে বন্ধুরা দিয়ে দিছি যে মাছগুলো ভাজা করে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একদম ডেকে দিয়েছিলাম বন্ধুরা, রান্না হওয়ার আগ পর্যন্ত। যাই হোক বন্ধুরা, এইদিকে কিন্তু আমার মাছের বোনাটা হয়ে গিয়েছে। তো এখানে একটু ভিজা ভিজা দেখতে পারছেন, নামানোর পরে কিন্তু ভিজা ভিজা থাকবে না, একদম ভোনা ভোনা হয়ে যাবে। যাই হোক, তো এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, তো শুধু গ্রান হওয়ার জন্য, ঝালের জন্য না। যেহেতু মাছ ভাজার সময়, রান্না করার সময় মরিচ দিয়েছি, বেশি জাল হয়ে যাবে, এজন্য শুধু গ্রানের জন্য দিয়েছি। তারপরে বন্ধুরা দিয়ে দিছি কিছুটা ধনিয়া পাতা। তো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, স্কিপ করবেন। ধনিয়া পাতার পরিবর্তে একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন, খেতে ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, তো রুই মাছের বোনাটা হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন একটি বাটিতে ঢেলে দিলাম, মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই রুই মাছের বোনাটা গরম গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, তো আপনাদের কাছে রুই মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর নতুন হলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।